Assalamu alaikum. Welcome to my another class. Today's topic is Introduction to the Songs of Experience written by William Black, presented by Sanjida Mili. গত ক্লাসে আমরা উইলিয়াম ব্ল্যাকের ইন্ট্রোডাকশন টু দ্য সংস অফ ইনোসেন্স সম্পর্কে জেনেছি, কিন্তু আজকের ক্লাসে আমরা ইন্ট্রোডাকশন টু দ্য সংস অফ এক্সপেরিয়েন্স সম্পর্কে জানব। তবে শুরুতে উইলিয়াম ব্ল্যাক সম্পর্কে। উইলিয়াম ব্ল্যাক এ ওয়েল নোন পোয়েট অফ দ্য রোমান্টিক মুভমেন্ট। উইলিয়াম ব্ল্যাক ছিলেন রোমান্টিক মুভমেন্টের একজন বিখ্যাত কবি। হি ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট, পেইন্টার অ্যান্ড প্রিন্ট মেকার। His notable works, Songs of Innocence and of Experience, The Marriage of Heaven and Hell, Jerusalem, Milton. William Black's spouse's name is Catherine Boucher. So এই ছিল উইলিয়াম ব্ল্যাক সম্পর্কে একটা বেসিক ধারণা। এবার আমরা পোয়েম সম্পর্কে জানব। Introduction to the Songs of Experience is a poem written by the English poet William Black. It was published as part of his collection Songs of Innocence and of Experience in 1794. অর্থাৎ এই পোয়েমটা উইলিয়াম ব্ল্যাকের সংস অফ ইনোসেন্স অ্যান্ড এক্সপেরিয়েন্সের যে কালেকশন রয়েছে সেই কালেকশনের একটা অংশ। তিনি এই পোয়েমটা লিখেছেন 1794 সালে। এই কালেকশনের আগের পার্ট হচ্ছে সংস অফ ইনোসেন্স, যেখানে আমরা ছোটবেলার অ্যাক্টিভিটিস এবং থটসগুলো দেখেছি। সেই পার্টের কন্ট্রাস্টে এটা রচিত, যেখানে একটা ম্যাচিওর জীবন সম্পর্কে কবি দেখিয়েছেন। তো এই ছিল বেসিক আলোচনা। এবার আমরা চলে যাব মূল পোয়েমটাতে। ফার্স্ট স্টাঞ্জা। Hear the voice of the bird who present, past and future sees, whose ears have heard the holy word that walked among the ancient trees. এখানে বার্ড মানে হচ্ছে একজন আধ্যাত্মিক কবি, হলি ওয়ার্ড মানে হচ্ছে ঈশ্বরের ধর্মীয় বাণী, এবং অ্যানসিয়েন্ট ট্রিজ এই প্রাচীন গাছপালা বলতে বুঝিয়েছেন স্বর্গীয় গাছপালা। শুরুতেই বলছে, কবির ভয়েস বা কথাগুলো শোনো, যিনি বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ দেখেন, যার কানগুলো শোনে ধর্মীয় বাণী, যেটা হেঁটেছিল প্রাচীন যে গাছপালা তার ভেতর দিয়ে। মানে কবির কথাই বলছে যে তিনি সেই স্বর্গের মধ্যে হেঁটেছিল এবং তিনি কোনো ঈশ্বরের বাণী শুনেছিল। সেকেন্ড স্টাঞ্জা। কলিং দ্য ল্যাপ্ট সোল অ্যান্ড উইপিং ইন দ্য ইভিনিং ডিউ দ্যাট মাইট কন্ট্রোল দ্য স্টেরি পোল অ্যান্ড ফলেন লাইট রিনিউ। শুরুতেই কবি খারাপ বা নষ্ট হয়ে যাওয়া যেসব আত্মাগুলো রয়েছে সেগুলোকে তিনি ডাকছেন, এবং সন্ধ্যার যে কুয়াশা বা শিশির সেগুলোকে ঝরিয়ে দ্যাট মাইট কন্ট্রোল, এগুলো কন্ট্রোল করা যেতে পারে। দ্য স্টেরি পোল অ্যান্ড ফলেন লাইট রিনিউ, নক্ষত্রময় উত্তর বা দক্ষিণ মেরু এবং পতিত বা যে লাইটগুলো নিভে গেছে এটাও রিনিউ করা সম্ভব। এই লাইনগুলোতে কবি মূলত যেটা বোঝাতে চেয়েছেন, যারা গডের দিক থেকে দূরে সরে গেছে, তিনি মূলত পতিত নষ্ট হয়ে যাওয়া আত্মাদের কথা বলছেন। আমরা বলতে পারি আদম অ্যান্ড ইভের কথা। তো তাদের উদ্দেশ্যে বলছে, কোনো এক কুয়াশা আচ্ছন্ন সন্ধ্যায় যে চাইলেই এগুলো কন্ট্রোল করা যেতে পারত, চাইলেই আমরা অন্ধকারের দিক থেকে আমরা নতুন কিছু উন্মোচন করতে পারি। নক্ষত্র, উত্তর বা দক্ষিণ মেরু এবং পতিত যে আলোগুলো নিভে গেছে সেটাও পুনরায় রিনিউ করা সম্ভব। থার্ড স্টাঞ্জা। ও আর্থ রিটার্ন, অ্যারাইজ ফ্রম আউট দ্য ডিউই গ্রাস, নাইট ইজ ওর্ন অ্যান্ড দ্য মর্ন রাইজেস ফ্রম দ্য স্লাম্ব্রাস ম্যাস। ফার্স্ট লাইনে কবি বলছেন, হে পৃথিবী ফিরে এসো। এখানে পৃথিবী বলতেই পৃথিবীর মানুষগুলোকে বোঝাচ্ছেন, এবং ফিরে এসো ভালোর পথে। অ্যারাইজ ফ্রম আউট দ্য ডিউই গ্রাস, শিশির যুক্ত যে ঘাস সেগুলোর মধ্য থেকে তোমরা বের হয়ে এসো বা জেগে ওঠো। নাইট ইজ ওর্ন, রাত্রি জরাজীর্ণ হয়ে গেছে। রাত্রি বলতে বিপদের দিনগুলো প্রায় শেষ, মানুষের খারাপ দিকের শেষ চলে এসেছে। অ্যান্ড দ্য মর্ন, এবং সকাল। মর্ন মানে হচ্ছে মর্নিং। রাইজেস ফ্রম দ্য স্লাম্ব্রাস ম্যাস, এখানে স্লাম্ব্রাস মানে হচ্ছে ঘুমন্ত, আর ম্যাস মানে হচ্ছে জনতা। বলছে ঘুমন্ত যে জনতা তার ভেতর থেকে মর্নিংটা জেগে উঠেছে। ফোর্থ স্টাঞ্জা। Turn away no more, why wilt thou turn away? The starry floor, the watery shore is given thee till the break of day. শুরুতেই বলছে টার্ন অ্যাওয়ে নো মোর, আর ফিরে যেও না, মানে খারাপ পথে আর ফিরে যেও না। Why wilt thou turn away? কেন তোমরা ফিরে যাবে? নেক্সট, দ্য স্টেরি ফ্লোর, ভালো জায়গা হতে, এই নক্ষত্রময় আকাশে যা তোমাকে দেওয়া হয়েছে এগুলো রেখে তুমি কেন ফিরে যাবে খারাপ পথে? দ্য ওয়াটারি শোর, এই সমুদ্র কিনারা হতে, এটাও তোমাকে দেওয়া হয়েছে। ইজ গিভেন দি টিল দ্য ব্রেক অফ ডে, এটা তোমাদের দেওয়া হয়েছে দিনের শেষ পর্যন্ত, অর্থাৎ তোমার জীবনের শেষ পর্যন্ত তোমাকে এটা দেওয়া হয়েছে। এই পয়েমটার মাধ্যমে কবি ঘুমন্ত মানুষকে জাগিয়ে তোলার, খারাপ পথ থেকে ভালো পথে ফিরে আসার জন্য আহ্বান করছেন। তো এই ছিল টোটাল পয়েমটা। লাইন বাই লাইন এক্সপ্লেন করার ট্রাই করেছি। আই হোপ বোঝাতে পেরেছি। কতটুকু পেরেছে জানি না, সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। আজ এই পর্যন্তই, চলে আসবো নতুন কোনো টপিক নিয়ে। টিল দেন, আল্লাহ হাফেজ।